মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা দমকল কর্মী সোহেল রানাকে চোখের জলে বিদায় জানালেন সহকর্মী শুভানুধ্যায়ীরা। গতরাতে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনার পর সকালে নেওয়া হয় ফায়ার সার্ভিস সদর দপ্তরে। সেখানে তার জানাজায় অংশ নেন সহকর্মীরা। জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। আরও জানাচ্ছেন পার্থ রহমান। বনানী এফআর টাওয়ারে আগুন নেভাতে আটকে পড়া বিপদাপন্ন মানুষদের উদ্ধার করতে গিয়ে মৃত্যুবরণকারী দমকলকর্মী সোহেল রানা শেষবারের মতো তার কর্মস্থলে এলেন কফিনবন্দী হয়ে। রাজধানীর গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে যখন লাশবাহী অ্যাম্বুলেন্স আসে, তখন সহকর্মীদের চোখ ভিজে যায় অব্যক্ত কান্নায়। সেখানে তার জানাজায় সহকর্মীরা ছাড়াও যোগ দেন দমকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগুন থেকে মানুষকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারী সোহেল রানার আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। জানাজা শেষে তার পরিবারের সদস্য ও সহকর্মীদের চোখের জলে গোটা পরিবেশ ভারী হয়ে ওঠে। গ্রামের দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে বাখারা তার আপনজন। আমার ভাই চলে গেছে, আমরাও একবার নিঃস্ব হয়ে গেছি। আল্লাহ মাহবুদ জানেন আমরা কিভাবে চলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পরিবারটা দিকে যদি তাকান সুনজর দিয়ে, তাহলে আমাদের পরিবারটা বাঁচতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, একজন প্রকৃত বীরের উদাহরণ তৈরি করে গেছেন সোহেল রানা। তার পরিবারকে দেখার দায়িত্ব সরকারের। চিকিৎসার কোনো রকমের অসুবিধা হয়নি এবং মাননীয় প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন। মানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেই। এদিকে শোকের মাতম চলছে সোহেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সন্তানের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা হালিমা খাতুন। হতদরিদ্র পরিবারের বড় সন্তান সোহেল রানা ৩ বছর আগে যোগ দেন ফায়ার সার্ভিসে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।